যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আপনারা দেখছেন বাংলাদেশ একটি টার্মোয়েলের ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মসজিদে, মাদ্রাসায়, মক্তবে এখন যেন একটা বলৎকারের উৎসব চলছে। এমন কোনো মাদ্রাসা নেই যেই মাদ্রাসার হুজুররা বলৎকারের সাথে জড়িত নেই, কিন্তু বাংলার তৌহিদি জনতা এই বলৎকারের ব্যাপারে কোনো কথা বলেন না। তারা বলেন যে বলৎকারের শাস্তি ইসলামিক আইন মোতাবেক করার জন্য আমরা প্রস্তাব করছি। অথচ আপনারা জানেন হুদুদ নামে যে পানিশমেন্টের বিধান শরিয়া আইনে রয়েছে, সেখানে বলৎকারকে বা এই ধর্ষণ বলে আমরা যেটাকে বলছি সেটাকে জেনা হিসেবে ক্লাসিফাই করা আছে। শাস্তি যদি দিতে হয়, দুইটা পার্টিকেই 100 করে দৌড়া দিবেন। আর যদি নারী যদি সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে 80 দৌড়া, অর্থাৎ মিথ্যা অভিযোগ এনেছে বলে সাব্যস্ত হবে যদি 4 জন সাক্ষী নিয়ে আসা না যায়। এর কারণে যেটা হয়েছে আপনারা জানেন, পাকিস্তানে বেনাজির ভুট্টোর পিতা জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করে দীর্ঘদিন ধরে জিয়াউল হক নামে একজন জেনারেল ক্ষমতায় ছিলেন। তো তিনি এই ইসলামিক রিপাবলিকে সত্যিকারের ইসলামিক রূপ দেওয়ার জন্য হুদুদ অফেন্স নামে একটি অর্ডিন্যান্স করেছিলেন। অর্থাৎ কোরআন শরীফে যে 6টি অপরাধকে, যদিও কোরআন শরীফে 4টির কথা বলা আছে, বাকি 2টি হাদিস থেকে নিয়ে 6টি অপরাধকে হুদুদ অফেন্স বা শরিয়া আইনে ক্রিমিনাল আইন হিসেবে সাব্যস্ত করেছে। তার মধ্যে একটা হলো চুরি, একটা হলো হাইরাবা বা ডাকাতি, আরেকটি হচ্ছে জেনার অপবাদ দেওয়া, মদ্যপান এবং অ্যাপোস্টেসি বা ইসলাম ত্যাগ, আল্লাহকে অস্বীকার। এই 6টি বিষয়কে হুদুদ অফেন্স বলে বলা হয়। আরেকটি অফেন্স রয়েছে যেটাকে বলে কাসাস পানিশমেন্ট। কাসাস পানিশমেন্ট হলো হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন। এই যে শাস্তি, এই 2 প্রকারের শাস্তির মধ্যে হুদুদ অফেন্সটা করে পাকিস্তানে 20 বছরেরও অধিককাল এই বিধানটি ছিল, 20 বা 30 বছরের মতো ছিল। এই 30 বছরে শত শত নারী তাকে রেপ করেছে অভিযোগে আদালতে মামলা করেছে। যেহেতু হুদুদ অফেন্স বা শরিয়া আইনে কোনো ধর্ষণকে প্রমাণ করতে হলে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন, এবং এই 4 জন সাক্ষীর মরাল ক্যারেক্টার ভালো হতে হবে, অর্থাৎ উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। তবে সাক্ষীদের মধ্যে যদি কোনো পুরুষ সাক্ষী না পাওয়া যায়, তাহলে 4 জন মহিলা সাক্ষী দিয়েও এর বিচার করা যাবে না। খেয়াল করে দেখেন, বাংলাদেশে বা পৃথিবীর যেই কোনো দেশে আজকে বা ওই সময় বা যেই কোনো সময়ে যে ধর্ষণের কর্মকাণ্ড সংগঠিত হয়, এই কর্মকাণ্ডটি 4 জন মানুষকে দেখাইয়া কেউ কখনো করার চেষ্টা করে না। সবাই জানে এটা ক্যাপিটাল পানিশমেন্ট, এটার জন্য শাস্তিযোগ্য অপরাধ, সামাজিকভাবে ঘৃণিত। তাই এইসব অপরাধ মানুষ নীরবে নিবৃতে লোকচক্ষুর আড়ালে করে থাকে। যখনই এই ধর্ষণ কর্ম সম্পন্ন হয়, নারী যখন সেটা প্রকাশ করে বা কোনোভাবে সেটা যদি সমাজে প্রকাশিত হয়, তখন সেটার বিচারের প্রশ্ন আসে। এখন আপনি যদি শরিয়াকে যদি ভিত্তি ধরে যদি এই বিচার করতে চান, তাহলে আজকের দুনিয়াতে এই বিচারটি করা সম্ভব কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। দ্বিতীয় কথা হচ্ছে, কোরআনে সুস্পষ্টভাবে যে 100টি দৌড়া দেওয়ার কথা আছে, সেখান থেকে হাদিসকে সম্বল করে এক শ্রেণীর মৌলানারা বলছেন যে এই যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে রজম বা রজব পাথর মেরে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে দৌড়া মারতে হবে। খেয়াল করে দেখেন, কোরআনের সূরাটি আপনারা সবাই সুস্পষ্টভাবে পড়ে দেখবেন। ওখানে বলা আছে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হবে তাদেরকে 100টি দৌড়া দাও। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আল্লাহ পাক বিবাহিত, অবিবাহিত অথবা পুংসক নপুংসক কোনো কথা কিন্তু আল্লাহ বলেননি। সোজা একটি কথাই বলেছেন,
তোমাদের মধ্য থেকে। তাহলে বিয়ে করলে কি মানুষের শ্রেণী বিভাগ বদলে যায়? সেটা কি আর তোমাদের মধ্যে থাকে না? খেয়াল করে দেখেন, এই যে মনে করেন আবিষ্কার, যে পাথর মারার শব্দ, এই শব্দটি ৩০ পারা কোরআন শরীফের কোনো জায়গায় ধর্ষণকারীদের জন্য বা জেনাকারীদের জন্য বলা হয় নাই। এখন জেনা এবং ধর্ষণ এ দুটি জিনিস কি এক? ইসলামী দৃষ্টিতে দুটি জিনিস এক। কেন এক? ওই দর্শন বলে কোনো শব্দ কোরআন শরীফে নেই, কিন্তু পৃথিবীতে আছে। এখন কোরআন শরীফ হচ্ছে একটি ধর্মীয় গ্রন্থ। এই গ্রন্থটি মানুষকে গাইড করার জন্য, মুসলমান সহ তাবৎ পৃথিবীর মানুষকে গাইড করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সব কিছু এখানে থাকবে এরকম আশা করা উচিত নয়। এটা হচ্ছে দিক নির্দেশনা। এর আগেও আল্লাহর বহু আসমানি কিতাব পৃথিবীতে এসছে, বহু ধর্ম এসছে। এরপরে আমরা মুসলমানেরা বিশ্বাস করি সর্বশেষ ধর্ম মুসলিম ধর্ম, কোরআন সর্বশেষ কিতাব। এখন আপনারা যদি খেয়াল করে দেখেন, এই দর্শন আমরা যেটাকে বলছি, এই বিষয়টা আরবের ইতিহাসে আছে কিনা আপনি একটু 1400 বছর আগে, 1500 বছর আগে খোঁজ করে দেখেন। এটা আপনি খুব একটা পাবেন না। যেটা পাবেন কনসেনসুয়াল সেক্স, যেটাকে জেনা বা ব্যভিচার হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেটার শাস্তি বিধান করা হয়েছে। তাহলে আজকে যারা বলছে যে ধর্ষণের জন্য কোরআনিক আইন বা দর্শনের জন্য ইসলামিক আইন বা শরিয়া আইন প্রয়োগ করতে, তারা কি আসলে দর্শনের কোনো বিচার চায়? ধর্ষণের বিচার তারা আসলে চায় না। কারণ যদি চাইতেন তাহলে শরিয়ার প্রশ্নটা আনতেন না। এখন তাহলে কোরআনে সুস্পষ্টভাবে যদি ধর্ষণ বিষয়ক কোনো আইন না থাকে, তাহলে কি সেটার বিচার করা যাবে না? অবশ্যই যাবে। কাসাস, হুদুদ এবং তাজির, এই তিনটা ধরনের পানিশমেন্টে কিন্তু প্রচলিত আছে। তাজির মানে হচ্ছে কোরআনকে অতিক্রম না করে, হাদিসকে ভায়োলেট না করে, রাষ্ট্রের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, রাষ্ট্রের শৃঙ্খলার প্রয়োজনে, অপরাধ দমনের প্রয়োজনে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে রাষ্ট্র যে আইন তৈরি করবে সেটাই হলো তাজির। এবং বাংলাদেশে যে আইনটি রয়েছে ইসলাম দ্বারা সেটা সমর্থিত। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে বিধিবদ্ধভাবে পরিচালনার জন্য এবং নারীদেরকে রক্ষা করার জন্য, শিশুদেরকে বলাৎকারের হাত থেকে রক্ষা করার জন্য, মাদ্রাসায়, মক্তবে, মসজিদে, স্কুলে অথবা কলেজে যদি কোনো শিশু, কোনো নারী যদি ধর্ষিত হয়, তার বিচার করার জন্য রাষ্ট্র দুইটি আইন আছে। একটি আইন হলো যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটি আইন হলো মৃত্যুদণ্ড। এই দুটি আইনকে আপনি তাজির পানিশমেন্ট হিসেবে বলতে পারেন। এখন মৌলানারা করলে এটা তাজির হবে, আর রাষ্ট্র পরিচালনার জন্য যদি সংসদ করে সেটা কেন তাজির হবে না? সেই জন্য বলছি যে মৌলানারা আসলে একটা বিভ্রান্তির মধ্যে আছে। বাংলাদেশের যে হুজুররা, তাদের শিক্ষাগত যোগ্যতা কম, আর শিক্ষা যদিও যে মাদ্রাসায় যেখানে পড়ে তারা কামেল পাশ করে, তাদের হুজুররাই কিছু জানে না, তারা জানবে কি করে? যার কারণে তারা ওই হিন্দি গানের প্যারোডি কইরা ইসলামী ওয়াজ করে, হিন্দি গানের প্যারোডি কইরা তারা ইসলামী ফতোয়া দেয়, তারা ইসলামী গজল করে। এই যে বৈপরীত্য, এই যে একদিকে বলছে কোরআন, মানে একদিকে বলছে গান বাজনা হারাম, আরেক দিকে তারা হিন্দি গান শুনে শুনে তালে তালে সেটাকে ওই তাদের মঞ্চে গিয়ে সুর করে আপনাকে আমাকে পড়ে শোনায়। এই যে বৈপরীত্য আপনি খেয়াল করে দেখেন। আজকে যদি আপনার গ্রামে কোনো একটা ধর্ষণের ঘটনা ঘটছে শুনে, তাহলে কিন্তু গ্রাম থেকে সবার আগে এই হুজুররাই এসে মারপিট শুরু করবে। কিন্তু যদি শুনে যে এটা মক্তবে হয়েছে, মসজিদে হয়েছে, কোনো মৌলানাই করছে, তাহলে কিন্তু তিনারা সেখানে দাঁড়িয়ে যাবেন, তিনারা বলবেন ইসলামের অবমাননা করা যাবে না। তার মানে যদি মৌলানাদেরকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা ইসলামের অবমাননা। আর যদি সাধারণ শিক্ষিত, অশিক্ষিত সাধারণ মানুষের কোনো অপরাধের বিচার করা হয়, সেখানে কোনো ইসলামের কোনো অপমানের সম্পর্ক থাকে না। খেয়াল করে দেখেন, আমাদের দেশের এক শ্রেণীর মৌলানারা বলেন যে সাইর বিয়ে যদি করে তাহলে নফসের হেফাজত হয়, তারা আর জেনাকারিতে লিপ্ত হয় না। আপনারা ব্রিটেনে, আমেরিকায়, ইউরোপে যদি কোনো একটা নারী কাজ করতে আসে, তার ধর্ষিত হওয়ার সম্ভাবনা 0%।
কোনো সম্ভাবনাই নাই, অথবা থাকলেও এটা খুব নিম্নমানের। কিন্তু আপনি যদি মিডল ইস্টের কোনো আরব দেশে যান, সেখানে আপনার এই সম্ভাবনাটা কতটুকু সেটা একটু দেখেন। পৃথিবীর বহু দেশ এই মিডল ইস্টের, বিশেষ করে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, আমিরাত, এইসব দেশে তাদের নারী কর্মীদের পাঠানো নিষেধ করে দিয়েছে। এবং তারা কি করে, যে তারা সত্য দিয়ে রাখে, আমার দেশে যদি 100 জন পুরুষ পাঠাও, অন্তত 20 জন মহিলা পাঠাতে হবে, না হয় তোমাদের ম্যান পাওয়ার বন্ধ করে দেব। তার মাঝে খেয়াল করে দেখেন, তাদের কিন্তু কারোই 2-3 বিয়ে 4 বিয়ের নিচে নাই, তাদের সবার কিন্তু একাধিক বিয়ে, কিন্তু সেখানে তারা আমাদের নারীরা নিরাপদ না। এই নিরাপত্তার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। যে ধর্ষণ করার সে বিবাহিত হলেও করবে, যে ধর্ষণ করার সে অবিবাহিত হলেও করবে, সে হাফেজ হলেও করবে, সে সারাল হলেও করবে, সে কাঙ্গাল হলেও করবে। এটা তার মানসিকতা, তার শিক্ষা, তার মস্তিষ্ক। এবং এটার সাথে ধর্মের ন্যূনতম সম্পর্ক নেই। ধর্ম পালন করলে যদি আল্লাহওয়ালা হয় বা ইসলাম সম্পন্ন হয়, যদি এমন হতো যে তাহলে সে ধর্ষণ করার, অপরাধ করার প্রবণতা থাকবে না, তাহলে এই মাদ্রাসাগুলাতে, এই মহিলা মাদ্রাসাগুলাতে, এই কওমি মাদ্রাসাগুলাতে, মক্তবগুলাতে, হাফিজিয়া মাদ্রাসাগুলাতে এইভাবে বলৎকারের ঘটনা প্রতিদিন মিডিয়াতে আসতো না। তাই এই ধর্ষণকে, এই অপরাধকে বন্ধ করতে হলে আমাদেরকে দেখতে হবে এটার শেকড়টা হচ্ছে সামাজিকতা। সমাজে এটাকে ঘৃণা করতে হবে, এক, এবং সামাজিক বিপ্লব লাগবে। এই বিপ্লবটা কি? এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে বয়কট করতে হবে। 3, রাষ্ট্রীয় যে তাজির পানিশমেন্ট, অর্থাৎ রাষ্ট্র এটাকে প্রপারলি মেনটেন করার জন্য যে আইন করা হয়েছে, সেটা ইসলাম বিরোধী নয়, শরিয়া বিরোধী নয়, সেটা রাষ্ট্রের আইন। কেননা এই ধর্ষণ, এই বলৎকারের বিচার কোরআন শরীফে সরাসরি আসেনি। এটাকে নিতে হবে ইজমা, কিয়াস এবং হাদিসকে গবেষণা করে। এবং একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে যেই কোনো ধর্ম মানুষের মঙ্গলের জন্যই এই ধর্মের আবির্ভাব। এই ধর্মচর্চা মানুষের মঙ্গল, সমাজের মঙ্গলের জন্য। কোনো ধর্মের বিরুদ্ধে আমরা না, প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মে জবরদস্তির কোনো বিষয় নেই। অযথা শুধু শুধু এই শরিয়া আইন বলে, শরিয়া আইনকে সব জায়গায় টেনে এনে একটা বিতর্ক তৈরি করা মৌলানাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আবুধাবি, এইসব রাষ্ট্রসমূহে কি এইসব অপরাধ নেই? আছে। একমাত্র সৌদি আরব ছাড়া, সৌদি আরবও সম্পূর্ণ না, আংশিক ছাড়া পৃথিবীর কোনো মুসলমান দেশে, 56টা মুসলমান দেশের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বাস্তবায়ন করে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো রাষ্ট্র, যেমন আফগানিস্তান, এক শরিয়া আইন কায়েম করছে, কি 5ম শ্রেণীর পরে নারীরা স্কুলে যেতে পারবে না। খেয়াল করে দেখেন, হাজব্যান্ড তার স্ত্রীকে হাড্ডি ভাঙা পর্যন্ত, রক্ত বাইর হওয়া পর্যন্ত পিটাতে পারবে। এটা যদি শরিয়া আইনের লক্ষণ হয়, এই সভ্য যুগে যদি এটাকেই আমরা শরিয়া আইন হিসেবে সার্টিফাই করি যে নারীকে অশিক্ষিত রাখতে হবে, ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না, সার্বক্ষণিক মশারির মতো একটা পর্দা দিয়ে তাকে রেখে দিতে হবে, চোখ দুটো শুধু জাল দিয়ে দেখা যাবে, সে পৃথিবীও ঠিক মতো দেখতে পারবে না, তাহলে এই শরিয়া আইন এই আধুনিক বিশ্বে মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আসুন, এই শরিয়া আইন বলে যারা চিল্লায়, তাদের ডিএনএটা একটু টেস্ট করে দেখুন, তাদের মধ্যে কতজন মক্তবে অথবা এতিমখানায়, হেফজোখানায়, মাদ্রাসায় বলৎকারের সাথে জড়িত আছে, সেটা একটু খুঁজে বাইর করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।